হাই এভরিওয়ান, মাই নেম ইজ মিলন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি পেপার অ্যান্ড শেডিং টুলস। আমরা কি কি পেপার ব্যবহার করতে পারি বা আমরা কি কি শেডিং টুলস ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। হাই এভরিওয়ান, মাই নেম ইজ মিলন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি পেপার অ্যান্ড শেডিং টুলস। আমরা কি কি পেপার ব্যবহার করতে পারি বা আমরা কি কি শেডিং টুলস ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানবো সেটা হচ্ছে পেপার। পেপার কত রকম হয়। পেপার প্রথম সাধারণত আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে জেরক্স পেপার। যেটা প্রথম যখন আমরা পেন্টিং শিখি তখন এটা খুব আমাদের কাজে দেয়। দুই হচ্ছে গিয়ে কার্ট্রিজ পেপার। যেটাকে আমরা টিথ পেপারও বলি বা গ্রিন পেপারও বলি। এগুলো বেসিক যখন আমরা পেন্টিং শিখছি বা কাউকে শেখাচ্ছি তখন আমরা এগুলো মেনটেন করতে পারি, কেননা এগুলো খুব ফাস্ট খুব কাজে দেয়। দুই হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে স্মুথ পেপার, যেটাকে আমরা মার্কেটে ব্রিস্টল পেপার। দুই হচ্ছে গিয়ে আইভরি পেপার, চার্ট পেপার, এগুলো নামে আমরা জানি। এগুলো বিভিন্ন কোম্পানি হয়, যেমন ব্রিস্টল একটা কোম্পানি হয়। এগুলোকে ফলো করতে হয় কত জিএসএম আছে, 200 জিএসএম থেকে আমাদের স্টার্ট করা উচিত। যেগুলো জেরক্স পেপার হয় সেগুলো নর্মাল 90 জিএসএম হয়, কিন্তু এগুলো 200, 400, 300 এইসব জিএসএম হয়। এগুলো প্রপার শেডিং করতে এবং ওয়াটার কালার পেন্টিং করতে টিস্যু পেপার হয়ে গেছে। তারপর আমরা অনেক সময় বার্ডসও ব্যবহার করি। শেডিং করার জন্য আমরা মেকআপ ব্রাশ, যেগুলো মেকআপ ব্রাশ হয় সেগুলো মেকআপ ব্রাশও ব্যবহার করি। যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে পেন্সিল ফিঙ্গার। এরকমভাবে আমরা পেন্সিল ফিঙ্গার করি। তারপরে আছে কি ব্রাশেস, ব্রাশ দিয়ে আমরা কীভাবে ওটা ব্যবহার করব। অনেক সময় মেকআপ ব্রাশ ওইগুলোতে হয়। পেপার স্টাম্প, এটা হচ্ছে পেপার স্টাম্প। টিস্যু পেপার, নর্মালি সবাই টিস্যু পেপার সাধারণত ব্যবহার করে। বার্ডস আমরা সাধারণত ব্যবহার করি। মেকআপ ব্রাশ, এগুলো হচ্ছে কি আমাদের শেডিং টুলসে শেডিং করার জন্য যেসব জিনিসগুলো আমাদের লাগে।